তো শিলারিগাঁও পৌঁছানোর পরেই আমরা ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো যেহেতু আমরা দুদিন এখানেই একেবারে থাকবো বলে এসেছি, তো সেহেতু ভাবলাম যাই আজকে দিনটা সাইট সিন করেই আসি। আর আমরা তো শেয়ার গাড়িতে চলে এসেছি, তো সেভাবে কোনো সাইট সিন করতে করতে আসিও নি। তো ইচ্ছা আছে যে পরের দিনে আর কি এখান থেকে গাড়ি বুক করে বেরোনো। তো যাই হোক, আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা শিলারিগাঁও থেকে মানে গ্রামের মধ্যে দিয়েই। তো এরকম জঙ্গলের পুরো মাঝখান দিয়ে রাস্তাটা, এটা হচ্ছে রামেতে ভিউ পয়েন্ট। আর এই রাস্তাটা কিন্তু প্রায় 45 মিনিট আমাদের লাগছে, কিন্তু ওদের নাকি খুবই কম সময় লাগে। তো যাই হোক, রাস্তাটা যাচ্ছি মনে হচ্ছে যেন রাস্তাটা শেষই হচ্ছে না। আর সব থেকে বড় কথা, এই দুপুরবেলা প্রায় 12টার সময় করে কোনো লোকজন তো আমরা দেখতেই পাচ্ছি না। মাত্র 3-4 জনকে দেখলাম যারা ব্যাক করছে, কেউ যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা একটা ভিউ পয়েন্ট, যেহেতু এখানে কাঞ্চনজঙ্ঘা থেকে খুব ভালো একটা ভিউ দেখা যায়, যদি ঠিক মতন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সানরাইজটাও খুব ভালো দেখা যায়। তো সেই কারণেই ভোরের দিকে অনেক বেশি লোকজন যাতায়াত করে। কিন্তু যাই হোক, এই রাস্তা ধরে যাচ্ছি তো মনের মধ্যে একটা ভয় লাগছে। এখানে মানুষের ভয় একেবারেই নেই, এখানে একটু জন্তুরই ভয় আছে। কিন্তু যাই হোক, আমরা তারপর হাতে একটা লাঠি নিয়ে একটু কথা বলতে বলতেই যাচ্ছিলাম, যাতে আশেপাশে যদি কেউ থাকেও তারা যেন বুঝতে পারে যে এখানে একটা মানুষ যাচ্ছে। নিঃশব্দে গেলে কোনো আওয়াজই নেই, কিন্তু বেশ ভালো লাগছিল। আর একটা অ্যাডভেঞ্চারও মনে হচ্ছিলো ছোটোখাটো। দেখো দেখতে পাচ্ছ তো দুধারে জঙ্গল, মানে নিচে অনেকটা নিচ পর্যন্ত, মানে খাদ পর্যন্ত জঙ্গলটা রয়েছে। তো অ্যাট লাস্ট আমরা ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আর শুনেছি এখানে এই ভিউ পয়েন্টটা নাকি সত্যি খুব দারুণ, মানে এতটা কষ্ট করে আসার পরে যখন ভিউ পয়েন্টটায় নাকি দেখা যায় নিচের সমস্ত ছবিটা, পুরো একটা মনে হয় যেন আমরা স্বর্গের কাছে এসে দাঁড়িয়ে আছি। তো তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো, এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা। কিন্তু আমি জানি না মানে ভিডিওর মাধ্যমে কতটা তোমাদেরকে বোঝাতে পারবো। এটা হয়তো ডিএসএলআর ক্যামেরা বা আরও মানে এই ধরনের ক্যামেরাতে কোয়ালিটিতে হয়তো আরও বেশি ভালো বোঝা যেত, কিন্তু সামনে থেকে জাস্ট অপূর্ব লাগছে, এত সুন্দর। মানে সত্যিই মনে হচ্ছে আমরা স্বর্গের কাছে চলে এসেছি। এখানে তিস্তা নদী, কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা যেহেতু দেখা যাচ্ছে না, তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। তো আমাদের হাতে আরেকদিন আছে, তো দেখা যাক, সেই দিন আবার পরের দিনে আসবো। ওই যে লাঠি নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু লাঠিটা কোনো কাজেরই নয়, জাস্ট একটু মজার জন্যই বলো, বা একটা মনে হয় না একটা হাতে কিছু আছে এই হিসাবেই। তো এখন তো দুজনে মিলে এখন ব্যাক করছি, প্রায় আবার ওই রাস্তাটা হেঁটে যেতে হবে। তবে যাওয়ার সময় যতটা মনে হচ্ছিল যে অনেকটা দূর, ফেরার সময় কিন্তু অতটা সেরকম কিছু মনে হয়নি।